আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আফরোজা বলছি রাজশাহী থেকে। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম 3টায়। তো ভিডিওটাতে একটা সমস্যা হয়েছিল, সেটা বুঝতে পারিনি। আসলে ইউটিউবের এত যে গাইডলাইন, এত যে পলিসি, তো সবার মনে হয় সবটা পরিপূর্ণভাবে জানা সম্ভব নয়। আর আমরা তো মোটামুটি জানি। আর যারা টেক্সেলেন আছে যাদের, তারাও বলে যে এত গাইডলাইন, যেগুলা সবার পক্ষে সবটা জানা সম্ভব না। তো এদিকে হচ্ছে আমি একটু বেসন মাখাচ্ছিলাম মুখে দেওয়ার জন্য। তো আসলে গ্রামের মানুষেরা যে কি পরিমাণে কষ্ট করে, আমরা শহরে থাকি কত, সব সময় রোদ বায় তেমন একটা যাওয়া হয় না। তো বাজার করতে গেলেই মনে হয় যে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে প্রচুর গরম ছিল। তো আমি হচ্ছে একটু দই নিয়ে এসেছি এই জন্য। তো আমি যেহেতু দুজন মানুষ, দই নিয়ে আসলে কিন্তু আমি এই ছোটো নাড়িগুলো ইদানিং নিয়ে আসি। আর বড়গুলো নিয়ে আসলে খালি নষ্ট হয়, পুরোটা খেয়ে শেষ হয় না। তো একবারে যেহেতু খাওয়া হয় না, ফ্রিজে অথবা বাইরে রাখলেও কেমন একটা হয়। তো যাই হোক, তো আজকের ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়েছে। তো কেন হয়েছে তো একটু পরে বলছি। তো এখানে হচ্ছে রাজহাঁসের যে ডাকাটাকে সেটা একটু শোনেন। তো এখানে আমি হচ্ছে ভয়েসটা রেখে দিয়েছিলাম, সাউন্ডটা অরিজিনাল। তো এখানে আমার মা ধান উড়াচ্ছিল। তো আমাদের এদিকে এই যে বাইরের যে পাশটা ধান টান নেয়, সেই জায়গাটাকে আমরা উঠান বলি, বা অনেকে বাইরবেরি বলে। বড় জায়গা, তো এটাকে উঠান বা বাইরবেরি বলা হয়। তো এদিকে এত পরিমাণ গরম ছিল। তো এই তো মা ধান উড়াচ্ছিল, আরও সব ধান এদিকে আরও মেলে দেওয়া হয়েছে আর কি। তো আরও কাটতেছে। তো গ্রামে কিন্তু এই ধানের সময়ে একদিকে দেখা যায় দুপুর হলে সবাই আম কাটে, তারপরে সবাই মিলে একসাথে মাখিয়ে খাওয়া, কাজ থেকে এসে অনেক কিন্তু এই জিনিসগুলা কষ্ট হলেও কিন্তু ভালো লাগে। কিন্তু আসলে গরমের ভিতরে এই ধান টান নেওয়া কিন্তু অনেক বেশি কষ্টের কাজ। যেখানে আমরা আসলে গ্রামের মানুষের আসলে অনেক কষ্ট করতে পারে। গ্রামে একদিকে শান্তিও আছে, একদিকে কষ্টও আছে, শহরেও সেম। তো যার যেখানে আসলে অভ্যাস হয়ে যায়। তো এই যে রাজহাঁসগুলো, এগুলো কিন্তু আমার মা পুষে। তো কম বেশি সব কিছুই বাড়িতে আছে। তো এদিকে সব ছেলেপেলেরা দেখছিলাম দুপুরবেলায় আম কেটে ওরাই হচ্ছে মরিচের গুঁড়ো লবণ করে নিয়ে এসে খাচ্ছে। তো আমি একটু ওদের একদম বাহিরে, এটা বাড়ির পিছন সাইডে বাঁশের ঝাড় আছে। তো ওইদিকে সবাই আর কি আম কেটে খাচ্ছিল। তো আমিও ওদের থেকে আর কি আম নিচ্ছিলাম, এই যে আমাকে কেটে দিল, তো আমিও খাচ্ছি। তো মূল কথায় আসি, এই ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিপদ থেকে বাঁচতে পারবেন। আজকে যে আমার সাথে এরকম হবে আমি আসলে ভাবতেও পারিনি। তো ভিডিওটা আমি এডিট করে আপলোড দিয়েছিলাম 3টায়, কিন্তু ভিডিওটা দেখি যে যায়নি। 3টায় দিয়ে আমি একটু বাজারে গেছিলাম। তো অলরেডি আমি গ্রাম থেকে কিন্তু বাসায় চলে এসেছি যখন ভিডিওটা এডিট করছি। তো
আপলোড দিয়েছিলাম। তো সেখানে হচ্ছে একটা মানে আর কি ছোট্ট ভুলের কারণে আমার ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিয়েছে। তো আমি বুঝতে পারতেছিলাম না, কেমন যেন আমি বলছি কী ব্যাপার, এতক্ষণ আগে ভিডিও ছাড়িয়েছি। মানে বাসায় আসছি আমি সন্ধ্যার দিকে, আর বের হয়েছিলাম আসরের আজানের দিকে। তো আমি বলছি যে সন্ধ্যার একটু আগে আসছি, এসে আমি মোবাইল দেখিনি। আগে সব এই যে দই এটা নিয়ে এসেছিলাম, এগুলো আসলে নামাচ্ছিলাম। তারপর ডিম টিম নিয়ে এসেছি, ওগুলো আর কি ভিডিওতে নিয়ে এসিনি। তো ওইটা কিন্তু পরে আমি ভিডিও করলাম, কিন্তু আগে যে ভিডিওগুলো ছিল এই ভিডিওটা দেখতে পাচ্ছেন গ্রামের কিছু ভিডিও, এই ভিডিওটাও ওর সাথে অ্যাড ছিল, কিন্তু যতটুকুতে সমস্যা হয়েছে আমি বুঝতে পেরেছি, তো ততটুকু আমি কেটে ফেলে দিলাম পরে। তো যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এখানে একটা ছোট বাচ্চার ভিডিও ছিল, তো সেই কারণে ইউটিউব একদম হচ্ছে রিমুভ করে দিয়েছে। তো ভাগ্য ভালো যে স্ট্রাইক দেয়নি, দিলে পারে তো আরও বেশি সমস্যা হতো। তো আসলে অনেক কিছু সবার সব কিছু জানা সম্ভব নেই। এর আগেও তো আমি দিয়েছি এরকম ছোট বাচ্চার ভিডিও, তো বুঝতে পেরেছি মানে একদমই ছোট, কয় মাস হবে, 6 মাস মনে হয়নি, 5 মাস হতে পারে এরকম। তো এজন্য মানে ওইখানে একটা ইয়ে দিয়েছে, চাইল্ড লিখে মানে একটা ইয়ে দিয়েছে। তো যাই হোক, আমি তো ভাবতেছিলাম, তারপরে কিন্তু রিমুভ করা দেখে আমি বুঝতে পারিনি প্রথমে। তো আমি আবার ভিডিওটা এডিট করে আবার আপলোড দিয়েছি, মানে এডিট করি নাই, মানে আপলোড দিয়েছি আর কি। তারপরে সাথে সাথে আবার রিমুভ করে দিয়েছে। আর একবার যদি দিতাম তাহলে কিন্তু চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যেত। পরে হচ্ছে ভালো করে ওই জিনিসটা চেক করে দেখি যে ওখানে লেখা যে ওই যে ছোটো বাচ্চার যে এটা দিয়েছি চাইল্ড দিয়ে একটা মানে বড় করে লিখে দিয়েছে, তখন আমি বুঝতে পারলাম। তো যাই হোক, আপনারা এরকম একদম ছোট বাচ্চা নিয়ে আসবেন না। তো এদিকে আমি হচ্ছে বাসায় এসে বাড়ি থেকে কিন্তু কাঁচা কাঁঠাল নিয়ে এসেছিলাম, তো কাঁচা কাঁঠাল দিয়ে মুরগি রান্না করতেছি, মানে মুরগির মাংস দিয়ে আর কি কাঁচা কাঁঠাল রান্না করতেছি। তো কাঁচা কাঁঠালের তরকারিটা আমার কিন্তু খুবই পছন্দের। আর পাকা কাঁঠাল কিন্তু আমি খাই না, আমার একদম ভালো লাগে না, কিন্তু আবার ওই বিচিগুলো খাই। পাকা কাঁঠালের যে বিচি, ওইগুলো দিয়ে তরকারি রান্না করলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। তো আজকে ভিডিওটা ছাড়তে অনেক বেশি দেরি হয়ে গেল। আর এদিকে আমি অনেকগুলোই নিয়েছিলাম, আর বাড়ি থেকে ওদের কাছ থেকে কেটে নিয়েছিলাম। তো এসে ভাপ দিয়ে এই যে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, আর বাকিটা আমি রান্না করে নিচ্ছি আমার যতটুকু লাগবে আর কি। তো এরকম মানে সমস্যা, একটা ভিডিও এডিট করতে কতটা কষ্ট, কতটা সময়ের ব্যাপার, আর যে গরম পড়েছে তারপরে এরকম একটা অবস্থা। তো আমি ভাবলাম যে থাকবে, ভিডিও আর দেব না। কিন্তু পরে আবার হচ্ছে এরকম ভাবলাম যে একটু দেরি হলে হোক, যেহেতু কালকে ভিডিও দিই নাই, আর যেহেতু একদিন পর পর দিই, দেখি কতক্ষণ এডিট করতে পারি। তো তারপরে আর কি ভিডিওটা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না আমি প্রথমে মাংস দিয়েছিলাম কষিয়ে, তারপরে তো কাঁঠালগুলো দিয়ে দিলাম, তরকারিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আসলে ওই বিষয়টা এখনও মাথার মধ্যে মানে হচ্ছে, আসলে মন খুবই খারাপ হয়ে যায়। মানে এমনিতে তো ওয়াচ টাইমের অবস্থা ভালো না, তার উপরে এত কষ্ট করে কী লাভ হচ্ছে আমি সত্যিই বুঝছি না। এত ভিডিও দেখা, এত ভিডিওতে কমেন্ট করা, তারপরে এত বড় ভিডিও ফুল ওয়াচ করা, আবার নিজের ভিডিওর পিছে এডিট করা, আপলোড দেওয়া, এত কাজ কষ্ট করে লাইভ না করলে আর কি ওয়াচ টাইম পূরণও হবে না, আর সহজে মনিটাইজও আসবে না। তো লাইভ করার মতো আমি মানে কী করব বুঝতে পারছি না। তো যাই হোক, সবার পাশে সৎভাবে আছি, আপনারা থাকবেন। আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।